প্রতারণা নতুন নতুন মাধ্যম প্রতারকেরা আবিষ্কার করেছে। বিশেষ করে অনলাইনে প্রতারণার সংখ্যা বহু করে বেড়ে যাচ্ছে। সেটা কখনো কোনো কোড স্ক্যান করে হোক কিংবা কখনো কোনো লিঙ্ক ক্লিক করে হোক, এগুলো এখন মোটামুটি পুরো বেড়ে গেছে। এখন প্রতারকরা যেটা নতুন মাধ্যম ব্যবহার করছে সেটা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট। কি এই ডিজিটাল অ্যারেস্টের ঘটনা? ডিজিটাল অ্যারেস্টের ঘটনাটা ঠিক প্রতারকরা এভাবে সাজাচ্ছে। তারা কোনো এক ব্যক্তিকে টার্গেট করে তাকে ফোন করছে এবং ফোন করে বলছেন তার পার্সেল এসছে, সেই পার্সেলের মধ্যে ড্রাগ পাওয়া গেছে। কখনো বলছেন তার ফোন নাম্বারটি, অর্থাৎ যে ব্যক্তিকে ফোন করছেন প্রতারকেরা, সেই ফোন নাম্বারটি কোনো বিস্ফোরণের ঘটনার মূল অ্যাকিউজড যিনি তার নাম্বারের সাথে মিল পাচ্ছে। আবার কখনো বা প্রতারকরা বলছেন যে ওই ফোন নাম্বার দিয়ে ড্রাগ বুকিং করা হয়েছে। এরকম একাধিক ভিন্ন ভিন্ন অজুহাত নিয়ে ফোন করছেন প্রতারকেরা। প্রথমত কেন্দ্রীয় এজেন্সির নাম করে ফোন করছেন, কখনো বা ভিন্ন রাজ্যের পুলিশ কর্তা সেজে ফোন করছেন, এবং যখন ফোন করেও কাজ হচ্ছে না তখন যে ব্যক্তিকে তারা টার্গেট করছেন সেই ব্যক্তিকে ভিডিও কল করছেন এবং এক প্রকার ভয় দেখিয়ে সেই ব্যক্তিকে ভিডিও কল রিসিভ করছেন, কখনো ফোনে বা কখনো ল্যাপটপে, এবং তারপরে তাকে অর্থাৎ সেই ব্যক্তিকে বলা হচ্ছে যে আপনার ফোন নাম্বার বা আপনার কাছে আসা পার্সেল এই জিনিসপত্র রয়েছে, নিষিদ্ধ জিনিস রয়েছে, তাই আপনাকে গ্রেফতার করা হবে যদি আপনি এই পরিমাণ টাকা না পাঠান। এবং তখনই সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন এবং আতঙ্কিত হয়ে পড়ার পরে সেই প্রতারকেরা যে কিউআর কোড পাঠাচ্ছেন বা ব্যাংক ডিটেলস পাঠাচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে বা সেই কিউআর কোডের মাধ্যমে টাকা ট্রান্সফার করে দিচ্ছেন প্রতারকদের অ্যাকাউন্টে। এবং সেই একজন সাধারণ মানুষ ভাবছেন যে এই টাকা ট্রান্সফার করে দিলেই হয়তো তিনি বিপদ থেকে মুক্ত পেয়ে যাবেন বা তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগের কোনো সারবত্তাই থাকবে না। খুব সাম্প্রতিক সময়ে শহর কলকাতাতেও এই ডিজিটাল অ্যারেস্টের ঘটনা সামনে এসছে। কর্ণশ্রী বেহালার একজন ব্যবসায়ী দম্পতি, তাদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা এইভাবে প্রতারকরা হাতিয়ে নিয়েছে। আর এই সমস্ত কিছুর পরেই কিন্তু কলকাতা পুলিশের অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখানে ডিসিপি সাইবার ক্রাইম তারা এবং কলকাতা পুলিশের সামগ্রিক ইউনিটের তরফ থেকে, সাইবার সেলের তরফ থেকে প্রচুর প্রচার করা হচ্ছে, ছোট ছোট টেমপ্লেট ব্যবহার করা হচ্ছে এবং ঠিক কিভাবে ডিজিটাল অ্যারেস্ট হয় সেটিও ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে, কখনো পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে সেই বিষয়গুলো করছে। অর্থাৎ একদিকে যখন প্রতারকেরা ডে বাই ডে এই সাইবার ক্রাইমের সংখ্যা বাড়িয়ে যাচ্ছে, ডিজিটাল অ্যারেস্টের সংখ্যা বাড়িয়ে যাচ্ছে, ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে পুলিশ কিন্তু তাদের তরফ থেকে সচেষ্ট হচ্ছেন এবং জনসাধারণকে সতর্ক করছে। আদতেও সেটা কি কোনো পার্সেলের অফিস থেকে ফোন, সেটা কি আদতেও কোনো সঠিক কোনো পুলিশ আধিকারিক থেকে ফোন, নাকি কোনো কেন্দ্রীয় এজেন্সি ফোন, সেটাও যেমন একদিকে যাচাই করতে বলছেন সাধারণ জনগণকে তাদের সেই ভিডিও বার্তার মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। ঠিক একই সাথে যদি এরকম কোনো সন্দেহজনক ঘটনা ঘটে থাকে তাহলে সাইবার ক্রাইমের অভিযোগ যাদের বলছেন লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং লালবাজারের সাইবার ক্রাইম, সব মিলিয়ে একদিকে যেমন শহরে অপরাধের সংখ্যা বাড়ছে, বিশেষ করে ডিজিটাল অ্যারেস্টের সংখ্যা বাড়ছে, ঠিক একইভাবে সেই অপরাধ দমনেও কিন্তু সক্রিয় প্রদান করেছে। এরকম আরো অন্যান্য খবর দেখতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটাল।